এই আয়াতে কারিমায় মনে হয় অনেকে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলার জন্য অভিপ্রায় প্রকাশ করেছি। এই আয়াতুল কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, ওয়া করনা, তোমরা বের হইও না। এর আগে করোনা জানি আমাদের বাড়ি থেকে, মানে দেশে করোনা আসে নাই, করোনা থেকে আসছে। বিজ্ঞানী আবিষ্কার করে দেখলো যে না, করোনা দিতে হবে, কারণ করোনা দিলে বাড়িতে বের হবে না, যার কারণে করোনার শব্দ হচ্ছে বাড়ি থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না, সেফ হোম। তুমি বাড়িতে থাকো, তুমি নিরাপদে থাকবা, তুমি সেফে থাকবা। যখন এই বাড়িতে বের হয়ে যাবা বিপদে পড়ে যাবা। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। সে আল্লাহর কোরআনের সাথে কথা মিল করে আমাদের কিছু চিটার বিজ্ঞানী ছিল, তারা বলেছে আর এমন নাম দিয়েছে করোনা, নামাজ পড়তে নিষেধ, ঈদগাহে যার 8-10 জন 15-20 জন, মসজিদে 3 জন নামাজ পড়তে হবে। কি একটা অবস্থা গেল, তাই না? কে করতে পারে বলেন? আর এই করোনার কারণে যে মা বোনেরাও জীবনে মাস্ক পরে নাই মুখে, বোরকা পরে নাই দেহে, আল্লাহর করোনার মাধ্যমে, করোনা দিয়ে মুখে মাস্ক দিয়ে হলেও একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আরো বিশেষ করে যারা ভয়ে ছিল যে না জানি কি হয় না হয়, অনেক পরিবার রয়েছে এই ভয়েই তারা বোরকা পরা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, হে মানব মণ্ডলী তোমরা জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, তাদের মেয়েরা, তাদের কন্যারা, তার স্ত্রীগণ যেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন বেপরদিনী হয়ে দেহ অঙ্গ সজ্জা নিয়ে তারা যেন রাস্তায় তাদের দেহ সজ্জা, চুলের সজ্জা, দেহের সৌন্দর্য যেন রাস্তায় প্রদর্শন করে না বেরায়। কার আদেশ বলেন? কার আদেশ বলেন? কার আদেশ? আল্লাহর না মোল্লা? আল্লাহ। তো আল্লাহর আদেশকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা মনে করি আমার চেহারা সুন্দর আছে, আমার চোখগুলো বড় বড় ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার চেহারা, আমার সুন্দর দাঁত, এই সৌন্দর্য চেহারাতে কাউকে না দেখাতে পারি, আর চেহারা হক আছে না, কেমন হয়ে যাবে আবার? এই হক আদায় করতে গিয়ে আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে একদম চুল ফেকম ধরে, চুলে শ্যাম্পু করে, কন্ডিশনার লাগিয়ে তারা একদম রাস্তা দিয়ে চলাফেরা শুরু করে দেয়, বলেন ঠিক কিনা? আমাদের এই এলাকায় মনে নাই, আমার এলাকায় আছে। এই জন্য আমি একটা কবিতা আকার একটা জিনিস আমি বলে যাই, মাঝে মাঝে মাহফিলে বলি, বলবো কি শুনবেন? মডার্ন দেশের মডার্ন নারী বয়সে তারা নানি ও দাদি, মডার্ন দেশের মডার্ন নারী বয়সে তারা নানি ও দাদি, তবু হাতে রেশমি চুরি, কপালে দেয় আলতা ফোঁটা, বক্সাটিনে মার্কেটে যায়, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে ঝোলায়, মেকআপ মাখা মুখ দেখিয়া দোকানদারে ডাকে আপা। ঠিক কিনা বলে? খারাপ বললাম? আপনাদের এলাকা দেখে দেখবেন, এলাকা থেকে গাইবান্ধা শহরে মার্কেট করতে যাবে, অনেকেই দেখা যায় স্কুল মাদ্রাসায় বোরকা পরে যায়, মুখটা ঢেকে যায়। এখন তো অনেক ফ্যাশন এসেছে, যদিও নিকাব দিয়ে মুখ না ঢাকে কিন্তু মাস্ক দিয়ে ঠিকই মুখ ঢাকে, ঠিক কিনা? ঢাকুক না, আলহামদুলিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা মাঝে মাঝে এটা করে, বলি আলহামদুলিল্লাহ। নিকাব না করো কিন্তু নাক তো ঢাকা হচ্ছে, এটা অভ্যাস তো করো, অভ্যাস হতে হতে আল্লাহ পাক তোমার নিকাবের ব্যবস্থা করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া করি, বোরকা পরবে, দেখবে যে নিকাব পরবে না, মাস্ক পরবে, এটা স্টাইল হয়ে গেছে। আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ, তাও ভালো। ওই যে দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বাড়িতে ভালো ভালো পোশাক পরে, মাদ্রাসায় যায় বোরকা পরে, স্কুলে বোরকায় পরে যায়, কিন্তু হঠাৎ করে একদিন শখের বশবর্তী হয়ে বান্ধবীদের সাথে চুলকে ছেড়ে দিয়ে সৌন্দর্য প্রদর্শন করে গাইবান্ধা শহরে মার্কেট করতে যায়, ঠিক কিনা বলেন? এটা কি ঠিক? এটা কি তাদের জন্য ঠিক হবে? এটা ঠিক হবে না। আল্লাহ তাআলা বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তুই বোরকা ছাড়া, পর্দা ছাড়া, না ঢেকে তোমার মুখ সৌন্দর্য না ঢেকে, তুমি আবরণ না দিয়ে বাড়িতে বের হয়ো না। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ আমরা অমান্য করছি, নাফরমানি করতেছি। এইজন্য দায়ী কি হবে? যদি পরিবারে মা বাবা থাকে, সন্তানের যত
একটা মেয়ে যদি কুকর্ম করে, অকাম কাজ করে, তাহলে এর দায় দায়িত্ব মা বাবার আমলনামায় চলে যাবে। সন্তান যদি খারাপ কাজ করলো, আপনার অধীনে থাকার কারণেই আপনার আমলনামায় চলে গেল। এটা বুঝতেই পারলেন না যে কি ফ্লেক্সিলেটের মতো হয়ে যাবে। আমি বসে আছি এখানে, যদি কেউ ঢাকা থেকে বা চিটাগাং থেকে বিকাশে টাকা পাঠায়, আমি বলবো বুঝতে পারবো না, কিন্তু ঠিকই ও পাঠিয়ে দিয়েছে আমার এখানে এই অ্যাকাউন্টে যোগ হয়েছে, এরকম হয় কিনা বলেন? জানা না জানার ক্ষেত্রে এটা হয়ে যাবে। এজন্য সাবধান ভাইরা আমার, যাদের ঘরে বোন আছে, যাদের স্ত্রী আছে, যাদের ছোট বোন আছে, আমি প্লিজ অনুরোধ করব, বলি পায়ে হাত দিয়ে বলি তাদেরকে আটকান, নতুবা অনেক বড় ধরনের কথা আছে এই ব্যাপার দিনে মহিলাদের জন্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার মাঝে আপনার উম্মতিরা, আমার বান্দীরা যেন তারা ঘর থেকে যখন বের হয় অবশ্যই অবশ্যই যেন মুখ ঢেকে তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আর সৌন্দর্য প্রদর্শন যদি করে, তাদের সাথে জাহিলিয়াতের যে সম্পর্ক, জাহিলিয়াতের যুগের যে মহিলারা যে অবস্থা, যে ব্যবহার, যে আচরণ চালচলন, কথা বলার যে অভ্যাস তারা দেখিয়েছিল, আর এই আধুনিক যুগ আর আইয়ামে জাহিলিয়ার যুগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করবেন না। কারণ আইয়ামে জাহিলিয়ার যুগে এমন অন্ধকারাচ্ছন্ন, এমন খারাপ যুগ ছিল। একটা মাত্র উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবে। তারা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য মোবারকময় এবং হিদায়াতের মার্কাজ হিসেবে গ্রহণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 96 আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সারা বিশ্ববাসীর জন্য আমার পক্ষ থেকে যে ঘরটি আমি নির্মাণ করেছি, সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি, সেই ঘরের নাম হচ্ছে মক্কা। আর কোরআনুল কারীমের ভাষায় হচ্ছে পূর্বের নাম বাক্কা। কি বলে? বাক্কা আর মক্কা। পূর্বের নাম ছিল বাক্কা, বিবাক্কাতা মুবারাকাও। বিবাক্কাতা কোরআনুল কারীমের ভাষা। বলেন কিসের ভাষা? কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভাষায় বাইতুল্লাহকে, বাইতুল হারামকে বলেছেন বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানাই দিলেন এই বরকতময় ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হিদায়াতের ঘর বানায় দিলেন। আর এই বাক্কাতা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা। কি করা? বাক্কাতা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা। এই কাবা ঘরের আশেপাশে যত জালেম শাহী ছিল, যেমন ভাবে আব্রাহা ছিল, তাদের ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা নামক এই জালেমকে পাথরের ছোট ছোট পাথরের মাধ্যমে, আবাবিল পাখির মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য বিবাক্কাতা বলেছে। বাক্কাতা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা। তো এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য মোবারক, বরকতময় এবং হিদায়াতের পাথর হিসেবে গ্রহণ করে দিলেন। আর সেই কাবা ঘরকে আপনারা শুনেছেন, ইসলামী ইতিহাস যারা পড়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই বরকতময় ঘরকে তোমরা কিভাবে গ্রহণ করবা। আর আইয়ামে জাহিলির সময় কি করছে তারা এই যে আমরা যে কাপড় পরে, পোশাক পরেছি, এই পোশাক পরে তারা মনে করতো এই পোশাক মনে মানে নাপাক, অপদার্থ। এই পোশাক পরে আল্লাহর ঘরে এত পবিত্র, এই পোশাক পরে তাওয়াফ করা যাবে না। বিধায় তারা বাবার সামনে, ভাইয়ের সামনে, তাদের স্বামীর সামনে, বড় ভাই, বড় জ্যাঠা, বড় আব্বা, তাদের সবার সামনে একদম উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ, নির্লজ্জ, বেহায়াপনা হলে এটা সম্ভব হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই দুনিয়াবাসী, আমার রাসূলের উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি বেপরদিনী হয়ে চলাফেরা করতে যাও, আল্লাহর দুনিয়ায় যদি তোমরা সৌন্দর্য প্রদর্শন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা ওই যে আইয়ামে জাহিলিয়ার মতো বেপরদিনী হয়ে দুনিয়ার বুকে তোমাদের সৌন্দর্য রূপ লাবণ্য প্রদর্শন করো না। কে বললেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর আমাদের মা বোনেরা বোঝে না, আমাদের মা বোনেরা জানে না, জানার পরেও তারা আমল করার সময় কিন্তু আমল করে না। পর্দা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা বাহিরে, একটা ভিতরে। বলবেন এটা কেমন হয়ে গেল? হ্যাঁ, বাহিরে বোরকা,
আপনি যদি বাইরে যান বোরকা পরে যেতে হবে, মুখ ঢেকে দিতে হবে। শুধু মুখ নয়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন ঘর থেকে বাহির হয়ে যাবা, অবশ্যই তোমাদের মাথা থেকে শুরু করে একদম বুকের উপরে দিয়ে তোমাদের চাদর আবৃত করতে হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বললেন, কিন্তু আমরা এটা করি না। আমরা এমনও রয়েছি, বুকে চাদর না দেওয়ার কারণে বুকে চাদর না দেই, কিন্তু পিঠে চাদর দেই, এরকম করে দেই। মাফলার দিয়ে গলাটা পেঁচে আমরা পিঠে দিয়ে ফেলি, এদিক নাই। আল্লাহ তাআলা বললেন, বুকে চাদর দাও, আমরা পিঠে দেই। ঠিক কিনা বলেন? এরকম দেখেন নাই? আপনারা দেখেন নাই? কেন করতেছে এটা? শয়তানি কুওয়াসওয়াসা করতেছে। শয়তান তাদেরকে ডাইভার্ট করে নিয়ে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারি নাই। শয়তানের কথা মতো চলা মানে শয়তানের ইবাদত করা। আমার কথা বোঝা যাচ্ছে ভাইরা? আমার কথা বোঝা যায়? যদি শয়তানের কথা মতো আমরা চলি, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলছে আমরা যদি সেই কাজ না করি, শয়তানের কথা মতো, শয়তানের প্ল্যান মতো যদি চলি, তাহলে ওই কাজটা শয়তানের ইবাদত করা নামান্তর, শয়তানের ইবাদত করা হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে এই কথাটি জানিয়ে দিলেন। সূরা ইয়াসিন 60 নম্বর আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। দেখি খারাপ লাগতেছে হলে একটু বলবেন, তাহলে আমি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই তো। প্রধানমন্ত্রী এখন স্টক রয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, হে বনি আদম, আল্লাহ তা'বুদু শাইতান, আমি তোমাকে নিষেধ করেছিলাম তোমরা শয়তানের ইবাদত করো না। এখন বলবেন শয়তানের ইবাদত আবার কোনটা? ওই যে আগে বলেছি, শয়তানের কথা মতো চলা, আল্লাহর বিধানকে না অবজ্ঞা করা, না ফরমানি করা। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি আপনি শয়তানের কুমন্ত্রণা, শয়তানি কুওয়াসওয়াসা মতো চলেন, আল্লাহর পরিভাষায়, কোরআনুল কারীমের পরিভাষায় আল্লাহ তাআলা বলেছেন শয়তানের ইবাদত করা। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন ঠিক কি না? এইজন্য শয়তান যা বলে তাই যদি করেন, তাহলে শয়তানের ইবাদত করা হচ্ছে আপনার। আল্লাহ তাআলা বলবে, কি ব্যাপার, তুই শয়তানের ইবাদত করেছো কেন? আমি তো শয়তানের ইবাদত করতে নিষেধ করেছি তোমাকে, তাই না? এইরকম ইবাদত যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর, আমি তো আগে বলেছি একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয় নাই, যে এখানে বলে নাই, এমন কোন কথা নেই যে আল্লাহ তাআলা জানায় দেয় না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে কত সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বললেন, শয়তানের কুওয়াসওয়াসা, শয়তানের কথা মতো যারা চলবেন হাসরের ময়দানে তাদেরকে বলা হবে, তুমি তো শয়তানের ইবাদত করেছো। বলে না, শয়তানের ইবাদত করিনি, কেন শয়তানের ইবাদত করব? তখন বলা হবে, শয়তানের মতো চলো নাই, আল্লাহর ইবাদত বন্দি করেছো নাকি শয়তানের কথা মতো চলেছো? এটাই শয়তানের ইবাদত করা। আর শয়তান তোমাদেরকে বলেছিল যে তুমি এটা করো, এটা করো, সেই অনুযায়ী তোমরা কাজ করেছো। আর শয়তান হাসরের দিন আপনাকে ভুলে যাবে যে না না না, আমি তো করতে বলেছি, কিন্তু আমার ওয়াদা তো মিস্টেক হওয়ার মতো কথা, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য ছিল, তোমরা কেন বা আমার পথ ধরলা? শয়তান বলবে।